আচ্ছা, এখন আপনার দোকানের পেটি ক্যাশ রিকোয়েস্টস কাজটা একসঙ্গে করি। ছোট ছোট দৈনিক খরচ খাতায় না রেখে সিস্টেমে রাখতে হবে। মানে, এখানে আমরা চা, ডেলিভারি, ছোট রিপেয়ার, জরুরি কেনাকাটা অ্যাপ্রুভ সহ রেকর্ড করা। আমি এক একটা জায়গা দেখাচ্ছি, আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। প্রথমে স্ক্রিনটা একটু দেখে নিই। এই জায়গা দিয়ে চা, ডেলিভারি, ছোট রিপেয়ার, জরুরি কেনাকাটা অ্যাপ্রুভ সহ রেকর্ড করা। কোথায় তথ্য দেখবেন, কোথায় লিখবেন, আর কোন জায়গায় কাজ শেষ হবে সেটা আগে বুঝে নিলে পরে আর অস্থির লাগবে না। এখন সামারি কার্ডগুলো একবার মিলিয়ে নিন। এই সামারি কার্ডগুলো জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ছোট খরচ বাদ গেলে মাস শেষে লাভ ভুল দেখাবে। ঠিকভাবে করলে চা, ডেলিভারি, ছোট রিপেয়ার, জরুরি কেনাকাটা অ্যাপ্রুভ সহ রেকর্ড করা সহজ হয়ে যাবে। এখন চার্ট আর ট্রেন্ড ধীরে দেখে বুঝুন। এই চার্ট আর ট্রেন্ড জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ছোট খরচ বাদ গেলে মাস শেষে লাভ ভুল দেখাবে। ঠিকভাবে করলে চা, ডেলিভারি, ছোট রিপেয়ার, জরুরি কেনাকাটা অ্যাপ্রুভ সহ রেকর্ড করা সহজ হয়ে যাবে। আরও ইনসাইট দেখতে নিচে নামুন। অনেক সময় মূল সমস্যাটা প্রথম কার্ডে না, নিচে ট্রেন্ড বা ডিটেল অংশে ধরা পড়ে। এখন বিশদী অংশের নিচে নেমে দেখুন। এই বিশদ অংশের জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ছোট খরচ বাদ গেলে মাস শেষে লাভ ভুল দেখাবে। ঠিকভাবে করলে চা, ডেলিভারি, ছোট রিপেয়ার, জরুরি কেনাকাটা অ্যাপ্রুভ সহ রেকর্ড করা সহজ হয়ে যাবে। এই কাজটার শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল প্রতিটি পেটি ক্যাশ খরচ রিজন সহ লিখে অ্যাপ্রুভাল নেওয়া। মনে রাখবেন, ছোট খরচ বাদ গেলে মাস শেষে লাভ ভুল দেখাবে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলেই আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।